নির্বাচনকে প্রভাবিত করবে না, তারা পরিস্থিতিটা ঘোলাটে করার জন্য এগুলো করতেছে। এটা হলো পরিষ্কার, কারণ 11 দলীয় জোট, এই জোটই তো হয় না। কারণ তাদের এক একজনের যে অতীতের তাদের রাজনৈতিক অবস্থান, তাদের বক্তব্য, এই কারণে এই 11 দল কিভাবে এখানে আসলো, একত্রিত হলো, সেটাই তো আসলে বললাম না যে আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্য ভোট হবে কি হবে না এই দোলাচলে তো সেই 5ই আগস্টের পর থেকে দুলাইতেছে। একটাই কারণ যে যত সময় নেওয়া যাবে, তাদের তো একটা স্ট্র্যাটেজি ছিলই, যত সময় নেওয়া যাবে বিএনপিকে তত একটু ক্ষমতার রেসে যাতে দূরের দিকে ঠেলে দেওয়া যায়, তারা সামনের দিকে যায়। কিন্তু যখন দেখছে কোনোভাবেই কোনোটাই পারতেছে না, কোনোভাবেই কোনোটাই পারতেছে না, এটা তো আরও যেটা মনে করেন আমাদের তারেক রহমান দেশে আসার আগে পরিস্থিতিটা একরকম ছিল, আর দেশে আসার পরে পরিস্থিতিটা পুরোপুরি পাল্টে গেছে। অর্থাৎ আগে তো ছিল নির্বাচন, তারা মনে হচ্ছে নির্বাচন ঠেকাই দিছে এমন একটা অবস্থা, কিন্তু তারেক রহমান আসার পরে নির্বাচন হচ্ছে, হবে, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু দেশে বিরাজমান। এবং অলরেডি মানে নিয়ম অনুযায়ী সবাই নমিনেশন জমা দিছে, একটা শিডিউল হয়ে গেছে, সব হয়ে গেছে। এখনও জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত করা যায় সেটার জন্য তাদের মধ্যে এই ভাঙনের খেলা, তাদের এই, কারণ এটা তো জোট হয়েছে কি কারণে জোট, এটা জোটের তারা নিজেরাই বলে তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য জোট, এটা হলো জোটটা হলো যে একটা বিভ্রান্ত করা। এবং তারা তো সালাম ভাই এটাও বলছে যে বিশেষ করে জামাতের নির্বাচন পরিচালনা কমিটি একটা বৈঠক করে কয়েকদিন আগে তারা এই বক্তব্য, বিশেষ করে গত শুক্রবার, শেষ শুক্রবার এটা বলেছে যে লেভেল প্লেইং ফিল্ডের যে পরিস্থিতি এবং যে বাস্তবতা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তো বললামই তো, তারা তো চাই না এটা, কারণ এটা তো এর আগে আমরা যেটা বলছি, শোন, আমরা যদি সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, যদি সবাই সিনসিয়ারলি চাই যে একটা ভালো নির্বাচন হোক, ফেয়ার নির্বাচন হোক, আমরা সবাই অংশগ্রহণ করব, আমরা চাইলেই তো নির্বাচনটা ঠিক মতো হয়। কারণ আমাদের মধ্যে যদি থাকে দোদুল্লাহ না নির্বাচন হোক করে কি হবে, নির্বাচন করলে তো বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপির ক্ষমতায় নিলে আমাদের লাভটা কি, ওনাদের লাভ চিন্তা করে, ওরা তো দেশের লাভ চিন্তা করে না, জনগণের লাভ চিন্তা করে না। কারণ এখানে দেখেন এবার ভোটটা হবে পরিষ্কার, এবারে ভোটটা হবে যে মুক্তিযুদ্ধের যে স্পিড, যে চেতনা এবং 24-এর স্পিড, এই দুইটাকে ধারণ করেই কিন্তু এবারে নির্বাচনটা হবে। তো সেইখানে তো বিএনপির অবস্থাটা পরিষ্কার, সেখানে বিএনপির অবস্থা, বিএনপি হলো 71-এর স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি হলো মুক্তিযুদ্ধের যতটুকু বাস্তবায়ন হয়েছে চিন্তা চেতনা সেই বাস্তবায়নের দল। এবং গত এই এত বছরে বিএনপির একটা গ্লোরিয়াস একটা অতীত আছে, গ্লোরিয়াস একটা অতীত, যেটা আজকে আমার প্রতিপক্ষ আজকে জামাতকেই যদি ধরি তাহলে তাদের 71-এ কি আছে, 71 নাই, 24-কে নিয়ে তারা কিছুটা বলতে চায়, কিন্তু সেখানে কি বিএনপিকে মাইনাস করা যায়? তো এইখানে তো তারা তো নাই। এখন সেই জায়গায় কম্পিটিশনে না পাইরা এইরকম কিছু দেখানো আর কি, এই আমাদের দলে মুক্তিযোদ্ধা হিসাব করছে, এই আমাদের দলে এইটা হয়েছে, বা আমরা এটা না, কিন্তু এগুলো করে মুক্তিযুদ্ধের যে ভূমিকা এইটা তো আর কাটানোর কোনো সুযোগ নাই, তাই না? তাই এই জন্য আমরা যেটা বলবো যে পরিষ্কার কথা, যে জনগণকে আর বিভ্রান্ত না করে, কারণ জনগণ ভোট হলে তারা তো দেখবে যে অতীতে কারা কি করছে। অবশ্যই আমরাও তো চাই যে অতীত দেখেই জনগণ ডিসাইড করবে, সেই অতীতের মধ্যে বিএনপি কোথায় আছে আর তারা কোথায় আছে জনগণই জানে, জনগণ সেটার উপরেই ভোট দিবে।